আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উয়েফা চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় সেমিফাইনালের সেকেন্ড লেগে আর্সেনালকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে পিএসজি। এর আগে ফার্স্ট লেগে কিন্তু আর্সেনালকে তাদের ঘরের মাঠে 1-0 গোলে হারিয়েছিল, আর নিজেদের ঘরের মাঠে পিএসজি কিন্তু আর্সেনালকে 2-1 গোলের ব্যবধানে হারায়, যার কারণে অ্যাগ্রিগেট 3-1 থেকে কিন্তু 2024-25 মৌসুমের ফাইনালে পৌঁছে যায় পিএসজি। এর আগে 2019-20 মৌসুমেও পিএসজি কিন্তু ফাইনাল খেলেছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে। সেই ম্যাচে অর্থাৎ সেই ফাইনাল ম্যাচে কিংসলে কোমানের একমাত্র গোলে বায়ার্ন মিউনিখ কিন্তু পিএসজিকে 1-0 গোলে হারায়, যার কারণে 2019-20 মৌসুমে পিএসজির কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়। সে যাই হোক, আমরা ম্যাচের দিকে ফিরে আসি। এই ম্যাচের বয়স যখন 27 মিনিট, তখন কিন্তু লেফট উইং থেকে বিতিনহা ছোট্ট একটা সেট পিস নেন এবং সেখান থেকে কিন্তু আর্সেনালের ডিফেন্ডার ভুল করে বসেন। তিনি কিন্তু ফুলফিলভাবে ক্লিয়ার করতে পারেনি, যার কারণে বল চলে যায় ফাবিয়ান রুইজের পায়ে এবং ফাবিয়ান রুইজ কিন্তু আউটসাইড অফ ডি বক্স থেকে জোরালো একটা ফিনিশিং করেন এবং সেখান থেকে কিন্তু আর্সেনালের গোলকিপার ডেভিড রায়া কিন্তু পরাস্ত হয়ে যায় এবং ম্যাচের 27তম মিনিটেই পিএসজি কিন্তু নিজেদের ঘরের মাঠে 1-0 গোলে এগিয়ে যায় আর্সেনালের বিপক্ষে। বেতিনার সেট পিসটা আর্সেনালের ডিফেন্ডার যদি পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পারতো তাহলে কিন্তু এ যাত্রায় বেঁচে যেত আর্সেনাল। ম্যাচের বয়স যখন 66 মিনিট, তখন আশরাফ হাকিমিকে স্কেলি ফাউল করলে সেই সময় কিন্তু প্লান্টি পেয়ে যায় পিএসজি এবং ম্যাচের 69তম মিনিটে গিয়ে পিএসজির মিডফিল্ডার বিতিনহা কিন্তু সেই পেনাল্টিটা মিস করেন এবং ডেভিড রায়া কিন্তু অসাধারণ দক্ষতায় তিনি কিন্তু এই পেনাল্টিটা সেভ করেন। ম্যাচের বয়স যখন 72 মিনিট, তখন লেফট উইং থেকে কাট ইন করে ভিতরে ঢোকার চেষ্টা করেন খুইসা খাবারের টেস্ট খেলিয়া, কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বলটি কিন্তু তিনি আর নিজের কাছে রাখতে পারেনি এবং বলটি কিন্তু চলে আসে আর্সেনালের ডিফেন্ডারের কাছাকাছি। কিন্তু দেখেন এই যে এই খেলোয়াড়টা এই বলটাকে তিনি কিন্তু ক্লিয়ার করতে পারেনি। দেখেন কত দূর থেকে এসে আশরাফ হাকিমি দেমবেলের সাথে 1-2-1 খেলে একদম ফার পোস্টে কিন্তু অসাধারণ একটা কিক করেন এবং ডেভিড রায়া কিন্তু পরাস্ত হয়ে যায় এবং ম্যাচের 72তম মিনিটে গিয়ে পিএসজি কিন্তু 2-0 গোলে এগিয়ে যায়। মূলত এই গোলটি হজম করেছে এই ডিফেন্ডারের কারণে। দেখেন বলটি তার কত কাছে ছিল, তিনি ভেবেছিলেন যে হয়তো আশেপাশে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় নেই, যার কারণে তিনি কিন্তু তার যে ইফোর্ট 100% তিনি কিন্তু ইফোর্টটা দেননি। এই 100% ইফোর্টটা না দেওয়ার কারণে পিএসজি কিন্তু এটার সুযোগ নিয়েছে। এই ম্যাচের 76তম মিনিটে বুকায়ো সাকা একটি গোল করলে 2-1 গোলের ব্যবধানে কিন্তু চলে আসে আর্সেনাল, কিন্তু পরবর্তী সময়ে আর কোনো গোল না হলে নির্ধারিত 90 মিনিটে 2-1 গোলে পরাজিত হয় আর্সেনাল এবং দ্বিতীয়বারের মতো ফাইনালে চলে যায় পিএসজি। এই ম্যাচে আর্সেনালের হয়ে দারুণ ফুটবল খেলেছেন ডেভিড রায়া। তিনি কিন্তু 4টা সেভ করেছেন, 4টা সেভই কিন্তু ইনসাইড দ্য বক্সের মধ্যে ছিল, আর একটা কিন্তু তিনি পেনাল্টি সেভ করেছেন। আর এই পেনাল্টি সেভের কারণে, 4টা সেভ করার কারণে এই ম্যাচে তার সুপার স্কোরের রেটিং এসেছিল 8। আর্সেনালের স্কোয়াডের রেটিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় 3জন ফুটবলার ছাড়া বাকি সবাই কিন্তু সুপার ফ্লোপ ছিল। গোলকিপার ডেভিড রায়া, পার্টে এবং বুকায়ো সাকা ছাড়া বাকি যে খেলোয়াড়গুলো ছিল সবাই কিন্তু এই ম্যাচে একদম সুপার ফ্লোপ, যার কারণে কিন্তু এই ম্যাচে তারা 2-1 গোলের ব্যবধানে হেরে যায়। এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বল পজিশনের দিক দিয়ে কিন্তু আর্সেনাল এগিয়ে ছিল, আর আর্সেনাল এই ম্যাচে কিন্তু 19টা শট নেয়, তার মধ্য থেকে 4টা কিন্তু অন টার্গেট ছিল। অপরদিকে পিএসজি 11টা শট নেয়, 6টা কিন্তু অন টার্গেট ছিল। আর বিগ চান্স ক্রিয়েট করেছিল আর্সেনাল 4টি, অপরদিকে পিএসজি কিন্তু 2টা বিগ চান্স ক্রিয়েট করেছিল। এই 2টা বিগ চান্সের 2টাই কিন্তু তারা গোলে কনভার্ট করেছে। অপরদিকে আর্সেনাল 4টা বিগ চান্স ক্রিয়েট করলেও মাত্র একটি কিন্তু গোলে কনভার্ট করতে পেরেছে। এখনো পর্যন্ত পিএসজি উয়েফা চ্যাম্পিয়ন লিগে কিন্তু রাইট ট্র্যাকেই রয়েছে। ইতিমধ্যে তারা ফাইনালে কিন্তু চলে গিয়েছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে ইন্টার মিলান, যারা কিন্তু ইনফর্ম বার্সাকে হারিয়ে তারা কিন্তু 2024-25 মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে পৌঁছেছে। তাই পিএসজির জন্য ফাইনালে কিন্তু আরেকটা কঠিন এবং জটিল পরীক্ষা দিতে হতে পারে। পিএসজি 19-20 মৌসুমের পর আবারও দ্বিতীয়বারের মতো কিন্তু ফাইনালে পৌঁছালো। পিএসজি কি ইন্টার মিলানকে হারাতে পারবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি সেটাও কিন্তু জানাতে পারেন। ফাইনাল ম্যাচ নিয়ে আরও অ্যানালাইসিসমূলক ভিডিও আসবে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।